Bangladesh, Sri Lanka, Nepal were actually the leading cases of the bad governance. And that is how the governance matters. ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের বিষয়ে ইঙ্গিত করে এর কারণ উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি শ্রীলঙ্কা ও নেপালের সরকার পরিবর্তনের কারণ নিয়েও কথা বলেন। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, গত ৩.৫ বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তন বা উত্থানের পেছনে অন্যতম কারণ ছিল অদক্ষ ও দুর্বল শাসন ব্যবস্থা। গতকাল শুক্রবার জাতীয় একতা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত সর্দার প্যাটেল স্মরণে বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। Bangladesh, Sri Lanka, Nepal were actually the leading cases of the bad governance. And that is how the governance matters. সুশাসন ও জাতীয় সংহতি নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অজিত দোভাল বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি হলো কার্যকর শাসন ব্যবস্থা। তার ভাষায়, একটি জাতি গঠনের প্রক্রিয়া এবং রাষ্ট্রকে নিরাপদ রাখার ক্ষেত্রে শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তৃতায় ভারতের প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গ টেনে দোভাল বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে যে অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন ঘটেছে সেগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ। অজিত দোভাল এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই নির্বাচন আয়োজন করছে। দোভাল বলেন, ইতিহাস প্রমাণ করছে আভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ শাসনই প্রায় রাষ্ট্রের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও যোগ করেন, রাজতন্ত্র, গোষ্ঠী শাসন কিংবা গণতন্ত্র, সব শাসন ব্যবস্থার উত্থান ও পতনের পেছনে আসলে শাসনের দক্ষতা নির্ধারক ভূমিকা রাখে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতার সময় এমন মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।